বাপের বাড়ির পর্ব মিটিয়ে চলে এসেছে নিজের জায়গায়। আর এবছর গুজরাটে সাংঘাতিক পরিমাণে ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডার মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম একা হাতে সামলে ছেলের টিফিন বানানো, হাজব্যান্ডের লাঞ্চ বক্স প্যাক করা, এটা ছোটোখাটো যুদ্ধের সমান। তার মধ্যে যদি বাচ্চাটা আর একটু দুরন্ত হয় তাহলে এই যুদ্ধটা খানিকটা কঠিন হয়ে যায়। টিফিনের কাজ খানিকটা গুছিয়ে রেখে ছেলেটাকে আবার রেডি করিয়ে দিলাম। ও খানিকক্ষণ খেলাধুলো করবে, ততক্ষণে ওর টিফিনটা আমি বানিয়ে নেব। আগের দিন রাতে চাল, নানান রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই নানান রকমের মশলা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন দিয়ে পেস্ট করে ডোসা মতন বানিয়েছি। আর ব্যাগকে পিঠে নিয়ে স্কুলে যায়, ধরতে পারবে না। বাড়িতে এসে স্নান সেরে পুজো করে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। কৃষুকে যেটা টিফিনে দিই সেটাই আমরা ব্রেকফাস্টে খেয়ে নিই। এতে করে আমার সময় বাঁচে, সাথে সাথে খাটনিটাও খানিকটা কম হয়। আসলে সংসার করতে করতে এই ছোটোখাটো বুদ্ধিগুলো প্রত্যেকটা মেয়েরই প্রায় চলে আসে। 2 ঘন্টা যে কখন পেরিয়ে যায় বুঝতে পারি না। ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়ার পথ আজকে একটু পার্কে এনেছিলাম। ও বইতে দেখানো ট্রাক্টর চোখের সামনে দেখে বেশ অবাক, আমাকে বারবার ডেকে ডেকে দেখাচ্ছিল। দুপুরবেলা আজকে রান্না বান্নাটা রিকি করেছে, আর অসাধারণ রান্না করেছিল পালং শাক দিয়ে চিকেন। আর এত টেস্টি হয়েছিল, এটা খাওয়ার জন্য হাত মুখ দুটোই পুড়িয়ে ফেলেছে।